proteki swagutom shikan shikano classe. সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন আমার শিখন শিখানো ক্লাসে সবাইকে সাদর সম্ভাষণ এবং আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে চলে আসবো, আমরা সাইকোমেজিক বর্গ সম্বন্ধে আলোচনা করব। সাইকোমেজিক স্কোয়ার, এখানে সাইকোমেজিক বর্গ সংখ্যা কত হবে সেটার জন্য আমরা একটা সূত্র আগে থেকে লিখে রেখেছি, n ইন্টু এন স্কোয়ার প্লাস 1/2। এখন আমরা যদি যে n এর মান যদি 3 হয়, n ইকুয়াল 4 হলে, আমরা সাইডের আলোচনা করতেছি, n ইকুয়াল 4 হলে তাহলে আমাদের কী হবে আমরা একটু দেখি। 4 হলে 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস 1/2। এখন আমরা এটা যদি কাটাকাটি করি, 2 দেখতেছে, 2 ইন্টু 4 4 16, 4 বর্গ 4 4 16, 16 আগে 17 মানে 70, তাহলে আমরা পাইতেছি 34। এখন এই 34 আমরা এখানে লিখব 34। এখানে সাইকোমেজিক গড় সংখ্যা কতটা হবে সেখানে আমরা 4কে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 16, 16 হবে, 16। এখন আমরা আগে থেকে গড় করে রাখলাম। যদি আমরা এখান থেকে এদিকে 4টি, এদিকেও 4টি, 4 16টি হবে। এখন আমরা পর্যায়ক্রমে 1 2 3 এগুলাকে আমরা পর্যায়ক্রমে বসে যাবো, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and 16। এই সবগুলো বর্গকে পূর্ণ করতে হবে। পূর্ণ করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো, এখান থেকে আমরা যে কোনো দিকে আমরা এখানে কোনাকুনি বরাবর, এই যে কোনাকুনি যে 1 আছে, 1 আর 16 এবং 13 আর 4, এগুলোকে আমরা পরিবর্তন করবো। এখান থেকে 1টাকে আর 16টার সাথে আমরা বিনিময় করবো। বিনিময় করবো কীভাবে? অর্থাৎ এখানটা এখানে চলে আসবে, এখানটা এখানে চলে আসবে, এখানটা এখানে চলে যাবে। আর এখানে যে 13 আছে, 13টাকে আমরা এখান থেকে নিয়ে আসবো, যে 4-এর বারে 4-এ, এবং 4টা চলে আসবে এখানে। তাহলে আমাদের এখানে একটা কাজ, প্রাথমিক কাজ পূর্ণ হবে। দ্বিতীয় কাজটা হবে যে এখানে এই গড়গুলোকে বিনিময় করতে হবে। মাঝখানে যে গড়গুলো আছে, গড়গুলোকে পারস্পরিক বিনিময় করতে হবে। কীভাবে পারস্পরিক বিনিময় করতে হবে সেটা হলো, এই যে কোনাগুনি ব্যয় পারস্পরিক বিনিময় করতে হবে। তার 6-এর স্থলে আসবে 11 আর 10-এর স্থলে আসবে 7। তাহলে আমরা দেখি, যদি আমরা এগুলোকে বিনিময় করি তাহলে আমাদের কী হচ্ছে। আমাদের এখানে আমরা এখানে পাবো কত, এখানে 1-এর স্থলে 16, 1-এর স্থলে 16, তারপরে 13 স্থলে যাবে 4 বা 4-এর স্থলে 13, এরপরে 6 চলে যাবে 11 ঘরে, 10 চলে যাবে 7 ঘরে। এগুলোকে আমরা এখন বিনিময় করবো। বিনিময় করলে এখন যদি আমরা এগুলো বিনিময় করি তাহলে এখানে আমরা একটু মুছতে হবে। আমরা একটু মুছে নিই, একটু মুছে নিতে হবে, একটু মুছে নিই। তাহলে এখানে চলে আসবে 16, 16 এখানে চলে আসবে 1, এখানে 13 জায়গায় 4, 4 জায়গায় 13, 4 এখানে আসবে 13। এরপরে এখানে আমরা যেগুলো বিনিময় করবো সেগুলো বিনিময় করে দিই। এখানে আসবে 6, এখানে আসবে 11, এখানে আসবে 7, এখানে আসবে 10,
34 হয় কিনা 16 হয় কিনা আমরা সেটা এখন দেখবো। তো দেখি হচ্ছে কিনা। আমরা এই গল্পটা একটু এখন মুছে ফেলবো, কারণ আমাদের একটু কাজ নাই, বিনিময় হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন বিনিময় শেষ করবো আমরা কাজ এগুলো মুছে ফেলবো। এখন আমরা দেখি আমাদের চতুর্দিকে 4 হচ্ছে কিনা, 34 হচ্ছে কিনা আমরা দেখি। এখানে আমরা প্রথমত কত পাচ্ছি, এখানে আমাদের আছে 16, তাহলে 18 হবে, মানে 17, 18। এরপরে আছে এখানে 3, 18, 21, 3, 24, 34 পাচ্ছি, পেয়ে গেলাম প্রথম সারি। তারপরে দ্বিতীয় সারি বা রোতে পাচ্ছি 5, 11, 16, 26, 34, আমাদের 34 হয়ে গেল। 9, 7, আমাদের হচ্ছে 16, আর 6, 22, 22 আর 10, 32, 2, 34। এটা আমাদের 34 হয়ে গেল। 4, 18, 18, 5, 23, 10, আমাদের 33, আগে 34 হয়েছে, 34 হয়ে গেল। এখন আমরা চলে যাব যে কলমের ভাবে কীভাবে আছে, লম্ব কীভাবে সেগুলো দেখি। 13, 8, 21, 22, 23, 33, তাও 34। 3, 10, 13, 6, 19, আর 10, 29, 5, আমাদের 34। তাহলে এটা যোগ হলো 34 হয়ে গেল। এরপরে আমাদের 2, 11, 13, সাথে 20, তাহলে এটাও 34 হয়ে গেল। 34 যোগ করলে 34 হবে। এরপরে আসি আমরা সর্বশেষ, এখানে যেটা আছে 16, 21, 4, 21, 9, আমাদের হলো 30, আর 4, 34। এখন আমরা কোনাকুনি লিখবো, আর কোনাকুনি আর এইগুলোতে 34 করে হয় কিনা। প্রথম থেকে কোনা দিয়ে দেখি। 16, 10, 26, 27, আর আমাদের যদি এখানে যোগ করি আমরা 6, তাহলে পাইতেছি 27, 6, 33, 34। তাহলে কোনাকুনি আমরা পাইতেছি 34, 34। এরপরে আমাদের এই কোনাটা দেখি আমরা 4, 7, 11, 21, 10, 31, তাহলে 3 যোগ করলে 34। হ্যাঁ, আমাদের যে প্রত্যেকদিকে যে মিউজিক বর্গের যা হওয়ার কথা যোগফলটা আমাদের 34 আসলো। অর্থাৎ আমাদের 4 কমে মিউজিক বর্গ সবাই 34। প্রত্যেক দিকে আমরা যে আড়াআড়িভাবে আমরা দেখলাম যে আড়াআড়িভাবেও কোনাকুনিভাবেও 34 হয়েছে। এরপরে আমরা দেখলাম আমাদের এখানে যে সারিগুলো আছে, রোগুলাতে প্রত্যেকটা 34, এবং কলাম ভিত্তিক প্রত্যেকটায় 34 আসছে। অর্থাৎ আপনাদের এখানে আবার বলে রাখি, যেটা করতে হবে আপনার পিছন থেকে দেখবেন যে এখানে আমরা শুরু করছিলাম 1 থেকে, 1, 2, 3 এভাবে শুরু করে আমরা এরপরে এখানে 4 পর্যন্ত যাই। 5 এখান থেকে শুরু হবে, এরপরে এইভাবে আসে 8 পর্যন্ত আমাদের যাওয়ার পরে আবার 9 এখান থেকে শুরু হবে, 12 পর্যন্ত যাওয়ার পরে আবার এখান থেকে শুরু হবে, 13 থেকে শুরু করে এখানে হবে 16। তো এখন আমরা কী করছি, সর্বশেষ যেটা বললাম আপনাদেরকে, যে কাজটা করতে হবে 4-এর জন্য, সেটা হলো এখানে যে সংখ্যাটা আছে প্রথম কোণার সংখ্যাটা থেকে শেষ কোণার এই সংখ্যাটার সাথে বিনিময় করতে হবে। অর্থাৎ 1-এর জায়গায় আসবে 16 জায়গায় আসবে 1, এগুলো পরিবর্তন হয়ে যাবে। এরপরে আসবে আমাদের যে আবার এই কোণা থেকে এখানে ছিল 4, এখানে ছিল 13, তাহলে দুটো বিনিময় হয়েছে। তাহলে বিনিময় হওয়ার পরে এখানে 39, 4 এভাবে আমাদেরকে পরিবর্তন করে নিতে হবে। এরপরে আমাদের আসবে সেটা হলো আমাদের যে মাঝখানে যে 4টা আছে, 4টা কালার বিনিময় করবো। কীভাবে বিনিময় করবো, অলরেডি আমি করে ফেলছি, তবু আবার দেখাচ্ছি। বিনিময় করলে তাহলে আমাদের এখানে ছিল 11 জায়গায় চলে গেছে 6 জায়গায় 11 আসছে, 7 পরিবর্তে 10 পরিবর্তে 7। তাহলে আপনারা আশা করি আমি বুঝতে পারছি যে 4 মিউজিক বর্গ
নির্ণয় পদ্ধতি। আশা করি ভালো লাগছে, সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে। আসসালামু আলাইকুম।